শুরু করার পূর্বে আমি একটি খুশির খবর বা সুখবর দিতে চাই। আপনারা সকলেই জানেন বাংলাদেশে এই প্রথম আমি সদ্যোগে পরিসংখ্যান লিখিত একটি অনলাইন ব্যাচ চালু করি। এই ব্যাচের মোট আমি 15 জন আমার নিয়মিত স্টুডেন্ট ছিল, এদের মধ্যে 2 জন এই লিখিত পরীক্ষাতে কৃতকার্য হয়েছে। এছাড়াও আমার যে সাজেশন নিয়েছিল সেই সাজেশন থেকে একজন আমাকে ফোন করে বলেছে যে ভাই আমার রিটেন এসেছে, আপনাকে অভিনন্দন, আমার কাছে দোয়া চেয়েছে। তো এটি ছিল আমার জন্য একটা বিশাল পাওয়া, কারণ যেহেতু পরিসংখ্যান লিখিতর কোনো কোচিং বা কোনো কিছু নেই, এটি আমি প্রথম শুরু করি নিজ উদ্যোগে, যাতে করে আমরা সকলে উপকৃত হই। তো বন্ধুরা, এটি ছিল জানানোর। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, খুব সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে 19তম নিবন্ধনের সার্কুলার হতে পারে। আমি হয়তো সার্কুলার হোক আর না হোক, আমি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে এই যে রিটেন যে সিলেবাস সেটি আমি পুরোদপ্তর শুরু করব। এই ক্ষেত্রে আপনাদের সময় থাকছে অনেক কাজে, আমি অনেক আস্তে আস্তে আপনাদের আমি লেকচারগুলো ডেলিভারি দেবো, পড়াবো এবং পাশাপাশি আস্তে আস্তে এক্সামগুলো নিব। আশা করছি সামনে যে 19তম নিবন্ধন আপনারা 100তে 100 অ্যাটেন্ড করতে পারবেন। ফলে যারা আপনারা এই কোর্সটি করতে আগ্রহী, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর কীভাবে এটা আমি শুরু করবো এবং আমার গ্রুপে আপনারা দ্রুত অ্যাড হয়ে যাবেন। চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আসার মূল যে উদ্দেশ্য সেটি হলো ভাইবা। আমি পরিসংখ্যান লেকচারার পদে অর্থাৎ কলেজ নিবন্ধন পরিসংখ্যান বিষয়ভিত্তিক যে ভাইবা, সেই ভাইবা নিয়ে আমি আপনাদের কয়েকটি টিপস দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিওটি আমরা শুরু করি। তবে মূল ভিডিওটি শুরুর পূর্বে বরাবরের যে কথাটি আমি আপনাদের বলে থাকি, আজকের এই ভিডিওটি যদি আপনার চোখে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আপনারা সকলেই জানেন ভাইবার যে মোট নম্বর বরাদ্দ সেটি হলো 20। চাকরি প্রত্যাশী বন্ধুরা, পরিসংখ্যান নিবন্ধন যে ভাইবা, এটির জন্য মোট নম্বর বরাদ্দ হচ্ছে 20। এই 20 নম্বরের মধ্যে যে 8 নম্বর আছে সেটি হচ্ছে আপনাদের উপস্থিত, আর 12 নম্বর যেটি থাকছে সেটি হচ্ছে আমাদের একাডেমিক যে আমরা রেজাল্টগুলো করেছি সেই রেজাল্টগুলোর উপর বেসিস করে 12 নম্বর। তো সাধারণত নিবন্ধন পরীক্ষার যে ভাইবা হয়, এই ভাইভাতে সাধারণত কেউ ফেল করে না বা ফেলের কোনো নজির নেই। তারপরেও যদি একদমই কেউ কিছু বলতে না পারে, সেই সময় হয়তো ফেলের একটা চান্স বা রেকর্ড থাকতে পারে। জেনারেলি আমরা নিবন্ধনে ভাইভাতে সাধারণত কেউ ফেল করে না। তো একাডেমিক যে রেজাল্ট আপনার আছে সেটিতে আপনার বরাদ্দ থাকছে 12 নম্বর। এই 12 নম্বরটি পাওয়ার ক্ষেত্রে আপনাদের সকল সার্টিফিকেটস যা যাবতীয় আছে, ট্রান্সক্রিপ্ট, সব কিছুর যে মূল কাগজ, সেই কাগজগুলো আপনাদের নিয়ে যেতে হবে এবং এটি থেকে যে নাম্বার বরাদ্দ আছে 12, এটার ক্যাটাগরি করা আছে, সেই অনুযায়ী আপনারা 12 নম্বর পাবেন। এছাড়া যে 8 নম্বর থাকছে, এই 8 নম্বরটি পাওয়ার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই ভাইবা বোর্ডে কারা কারা থাকছে, কীভাবে থাকছে, কারা কী ধরনের প্রশ্ন করতে পারে। তো সর্বপ্রথম ভাইবা বোর্ডের যে প্রশ্নটি, মানে ভাইবা বোর্ডটি কেমন হবে এটা যদি একটু আমরা চিন্তা করি, এখানে সাধারণত হয় যে উপসচিব লেভেলের বা সচিব লেভেলের সবাই থাকবে, একজন থাকবে ওই বিষয়ভিত্তিক স্পেশালিস্ট। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের একজন বিষয়ভিত্তিক শিক্ষক থাকবেন, যিনি আমাদের ভাইবা নেবেন বা ভাইবাগুলো মনিটরিং করবেন। এছাড়া অন্যান্য ভাইবার ক্ষেত্রে যেটি হয়, পরিসংখ্যান বিষয়ে যখন আমরা বিভিন্ন জায়গায় ভাইবা দেই, তো সচিব স্যারেরা বা যারা ভাইবা নেন, এনারা কিন্তু পরিসংখ্যানের বিভিন্ন সময় বিভিন্ন কোর্স করে থাকে। ফলে তারা যদি প্রশ্ন করে, সেই কোর্স রিলেটেড প্রশ্ন করে। তো ধরুন আমরা যদি বাইরের কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি আমাদের কাছে প্রশ্ন করে বা তারা যদি এই কোর্সটা করে, সাধারণত আমরা কোন কোর্সটা করাই, পরিসংখ্যানের যে বেসিক সেই কোর্সটা আমরা করাই। সেক্ষেত্রে যিনি বিষয়ভিত্তিক শিক্ষক থাকবেন বা এক্সামিনার থাকবেন, ইনি বাদে বাকি যারা প্রশ্ন করবেন তারা কিন্তু পরিসংখ্যানের বেসিক থেকে প্রশ্ন করবেন। কোন বেসিক থেকে আমাদের প্রশ্নগুলো আসতে পারে, এক্ষেত্রে আপনারা সকলেই জানেন এবার পরিসংখ্যান নিবন্ধনের যে লিখিত পরীক্ষার সিলেবাস সেটি কিন্তু পরিবর্তন হয়েছে। ফলে ভাইবার ক্ষেত্রে যে প্রথম যে 10টি চ্যাপ্টার আমাদের আছে বিষয়ভিত্তিক, এই 10টি চ্যাপ্টারে আমাদের সুন্দরভাবে বেসিক যে প্রিপারেশন সেটি আমাদের নিতে হবে। দ্বিতীয়ত ছোট ছোট যে প্রশ্নগুলো সেগুলো আমাদেরকে দেখতে হবে। এছাড়াও আমরা বিভিন্ন সময় যে ইয়ারলি যে ভাইবাগুলো দিয়েছিলাম, ওই সময় স্যারেরা যে প্রশ্নগুলো ধরেছিল ওই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন ডিপার্টমেন্টাল ভাইবা পরীক্ষা দিয়েছিলাম বা চাকরি ভাইবা পরীক্ষা আমরা দেই, সেক্ষেত্রে পরিসংখ্যানের বেসিক বলতে সাধারণত প্রবাবিলিটির যে বিষয়গুলো সেখান থেকে প্রশ্ন আসতে পারে। আমাদের ডেভিয়েশন অর্থাৎ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখান থেকে অনেক প্রশ্ন আসে।
এবার যদি হাই থটের প্রশ্ন আমরা চিন্তা করি, একটু ভালো লেভেলের প্রশ্ন, সেই ক্ষেত্রে কিন্তু যে টেস্টগুলো আমাদের আছে এই টেস্টগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, বা কোনো কিছুর রিসার্চ করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের মূলত এই টেস্টগুলোর সাথেই পরিচিতিগুলো বেশি ঘটে। কারণ যখন আমরা রিসার্চ বা জার্নালে কোনো কিছু প্রকাশ করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্সটা করতে হয়, সেই ক্ষেত্রে এই টেস্ট স্ট্যাটিস্টিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও নিজ ডিপার্টমেন্ট, নিজ চেয়ারম্যান স্যার বর্তমানে কারা আছেন এই বিষয়ে একটি সঠিক ধারণা রাখতে হয়। বিশেষ করে ইউনিভার্সিটি টিচার বা যদি কলেজের কোনো অধ্যক্ষ বা কোনো পরিসংখ্যান ডিপার্টমেন্ট প্রধান যদি ভেবাতে থাকে, সাধারণত এই প্রশ্নগুলো করে যে ওই সময় আপনার চেয়ারম্যান কে ছিল, বর্তমান চেয়ারম্যান কে আছে, বা আপনার সুপারভাইজার কে ছিল, এই প্রশ্নগুলো কিন্তু আসে। আমাদের ইকোনোমেট্রিক্সের যে টার্মগুলো আছে, টাইম সিরিজ অ্যানালাইসিস, এখান থেকেও কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন আসতে পারে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এখান থেকে আশা করা যায় আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে ভাইভাতে। তো এই বিষয়গুলো যদি আমরা ওভারঅল ভালোভাবে দেখতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের একটা পজিটিভ ভাইবা হবে। এছাড়া প্রতিটি ভাইবার যে কমন যে হট টপিক থাকে সেটি হলো সমসাময়িক বিষয়। তো সমসাময়িক বিষয়গুলোও কিন্তু আমাদের দেখতে হবে। বিশেষ করে এখন বর্তমান যে নেতৃত্ব যেভাবে আসছে, এই যে একটা গণ অভ্যুত্থান, এই বিষয়ে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। তো এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এখানকার যে বেসিক প্রশ্নগুলো এটি আমাদের করতে হবে। মনে রাখবেন ভাইবা বোর্ডে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রাখতে পারে। সেই ক্ষেত্রে আপনার পজিটিভ অ্যাটিটিউড, আপনার কথা বলার ধরন, আপনার মার্জিত আচরণ, আপনার কথাবার্তার যে স্টাইল, সবগুলোই আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমাদের সবচেয়ে বড় বিষয় যেটি হয় যে ভাইভাতে কনফিডেন্ট থাকা সবচেয়ে বড় বিষয়। এক্ষেত্রে আপনি যদি হতাশ হন বা ভয় পান, সেক্ষেত্রে আপনি যেটি জানেন সেটিও কিন্তু ভুলে যাবেন। আর এই ক্ষেত্রে যেটি করা উচিত, আপনার এখন নিজে থেকে আয়নার সামনে বারবার ভাইবার জন্য প্র্যাকটিস করা, নিজে থেকে কিছু প্রশ্ন ক্রিয়েট করা, যে এই প্রশ্নটা আসতে পারে নিজে এটা প্র্যাকটিস করা, বারবার অনুসরণ করার মাধ্যমে নিজেকে আরও শক্তভাবে তৈরি করা, যাতে করে ভাইবার সময় আমাদের একটা কনফিডেন্স সৃষ্টি হতে পারে। এছাড়াও ভাইভাতে আরও ভালো করার কিছু ট্রিক্স হচ্ছে আপনাদের ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে নলেজ রাখা, আসতে পারে নিজের সম্পর্কে জানা, নিজ এলাকা সম্পর্কে জানা, নিজ জেলা সম্পর্কে জানা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতেই হবে। বিশেষ করে আপনার এলাকায় এই যে অভ্যুত্থানে কোনো শহীদ হয়েছে কিনা, বা তার নাম, বা সেক্ষেত্রে জেলা যদি হয় জেলাতে কেউ শহীদ হয়েছে কিনা। এছাড়াও ভাইবার যে বেসিক, আমাদের স্টার্টের যে বেসিক, এগুলো আপনারা কোনোভাবে মিস করবেন না। বিশেষ করে বিভিন্ন থিওরামের যে নামকরণ, বিভিন্ন ইকুয়েশন, এগুলো লিখতে দিতে পারে। এছাড়াও যে ট্রায়ালগুলো অর্থাৎ যে ডিস্ট্রিবিউশনগুলো করছি, এই ডিস্ট্রিবিউশন ভেদে আমরা কোন কোন টেস্ট স্ট্যাটিস্টিকগুলো ব্যবহার করি, এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসবেই তবে না। এছাড়াও আমরা যে ব্লক ডিজাইন যে কোর্সটি আমরা করেছিলাম, যে চ্যাপ্টারটি আমরা পড়েছিলাম, ব্লক ডিজাইন থেকেও প্রশ্ন আসতে পারে। আমাদের যে অনার্সের যে সিলেবাস আছে, সেই সিলেবাসের প্রশ্নগুলো আপনারা একটু দেখতে পারেন। এক কথার যে প্রশ্নগুলো ছিল সেটি আপনারা দেখতে পারেন। আপনার আশা করছি এগুলো যদি আপনারা মোটামুটি কাভার আপ করতে পারেন, তো তাহলে আপনারা একটা ভালো ভাইবা দিবেন বলে আশা করছি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আবারও শুভেচ্ছা।